দলের নীতি আদর্শ কর্মসূচি ঠিকঠাক না থাকলে কত কিছু যে করতে হয় একজন ভোট প্রার্থীকে কে জানে। কত কিছু বলতে হয়, কত কিছু সইতে হয়। বাঁকুড়ার তীব্র গরমে ঘামে ভিজে চুব্বুস হয়ে দুহাত তুলে নাচতেও হয়। হতে হয় সব জানতা, সে সত্য নাচ হোক বা মিথ্যা ভক্তি, রূপকথা হোক বা গল্প কথা। সইতে কইতে আপনাকে হবেই, যদি না আপনার দলের মূল রাজনীতি ক্ষমতার দখল ছাড়া অন্য কিছু না হয়। এ ছবি ওন্দার দোল উৎসবের মেলায় হরিনাম সংকীর্তনের। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খানের এটাও নাকি ভোট প্রচার। বিষ্ণুপুর কেন্দ্রে সাংসদ ও বিজেপি প্রার্থী সৌমিত্র খানকে হারাতে তার প্রাক্তন স্ত্রী সুজাতাকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। পিছনে রাজনীতিটা ছিল একটাই, সাংসদ সৌমিত্র খানের বিয়ে ডিভোর্স সংক্রান্ত পারিবারিক অশান্তিকে লোকসভার আসন জেতার মূলধন হিসেবে ব্যবহার করা এবং একজন বিবাহ বিচ্ছিন্না নারীর সেন্টিমেন্টকে কাজে লাগানো। সেখানে দলের নীতি আদর্শ, রাজনৈতিক পথ, বক্তব্য সবকিছুই অবান্তর। সে কারণেই ভোট ময়দানে নেমে কখনো নাম সংকীর্তনে মাতছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, কখনো চুলোয় ফুঁ দিচ্ছেন, কখনো বা সেলুনে ঢুকে চুলও কেটে দিচ্ছেন গ্রাহকদের। তবে এসব করেই ক্ষান্ত দেননি ভোট প্রার্থী সুজাতা মণ্ডল খান। তিনি বলেওছেন তার রাজনীতির কথা, নিজেরাই শুনুন। মানে সত্যি আমি এই ফুটা দিয়ে দেখাতে চাই যে এবারে বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপিকে আমি এরকম ফু দিয়েই ওড়াবো। এই ফু দিয়েই আমি এবার বিজেপিকে ফুৎকারে ওড়াবো বিষ্ণুপুর লোকসভা থেকে। রাধিকা যেমন গোটা জীবনটাকে কৃষ্ণের চরণে উৎসর্গ করেছিল, তেমনি আমিও বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। রাধা মানে তো ত্যাগ। রাধিকার মতন প্রেম কেউ জানে না করতে, রাধিকার মতন ভালোবাসতে কেউ জানে না। আজব কাণ্ড, কখনো ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছেন বিজেপি প্রার্থীকে, আবার কখনো নিজেকেই রাধা ঘোষণা করছেন, কখনো আবার দেশের এক পুরনো নেত্রীর কথা ধার করে বলছেন। তাই সেখানে আমিও বিশ্বাস করি আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্যই আমার হৃদয়টা কাঁদবে। প্রতিটি রক্তবিন্দু নাকি বিষ্ণুপুরের জন্য। আবার কখনো নাম সংকীর্তনে দুহাত তুলে নাচছেন, সেলফি তুলছেন এবং ক্রমশ নিজেকে একজন রাজনীতি বিচ্ছিন্ন হাস্যকর প্রার্থী করে তুলছেন। খোল বাজাতে বাজাতে মনে হলো কোথাও যেন কোনোদিন তো খোল বাজাইনি, অথচ এত সুন্দর তালে তালে বাজালাম কি করে। তো এটা তো কোথাও রাধাকৃষ্ণের কৃপা। আর ওই যে বললাম, রাধা তাই বলেছে, রাধা বলেছে ভালোবাসো ভালোবাসো ভালোবাসো। তবে সুজাতার রাধাকাণ্ড নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ও বিজেপি বিধায়ক বলেন, নিজেকে যা খুশি ভাবতে পারেন তৃণমূল প্রার্থী, তবে বিষ্ণুপুর কেন্দ্রে জিতবে বিজেপি। ভাবতে পারেন উনি আজকে রাধিকা ভাবছেন, কালকে হেমা মালিনী ভাববেন, পরশু দিনে শ্রীদেবী ভাববেন, কোনোদিনও ভাববেন পুতনা, আর কোনোদিনও ভাববেন সুর্পণখা। উনার অনেক ভাবনা আছে, উনার মনে উনাকে ভাবতে দিন। এদিকে বিষ্ণুপুরের সাংসদ এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খান অবশ্য তার প্রাক্তন স্ত্রীর এইসব কাণ্ড নিয়ে মুখ খুলতেই চাননি। জানিয়েছেন উনি দাঁড়ানোতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির জয় আরো বড় ব্যবধানে হবে। সন্দেশখালীর মাদেরকে সত্যি শাহজাহানরা অনেক অত্যাচার করেছে, শুধুমাত্র তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করুন। আর আপনাদের সত্যি ফুয়ের এত জোর যে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এতটা জোর যে সত্যি ফু দিয়ে কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা ভাইপো বিদেশে পাচার করে দিয়েছে। সত্যি আপনাদের ফুয়ের জোর আছে, আমাদের এতটা জোর নেই। নির্বাচনে যুক্তির ঝগড়া, আদর্শের বিতর্ক, রাজনৈতিক লড়াই চলতেই থাকে। আর সব শুনে দেখে মানুষ ঠিক করেন তাঁর পছন্দ।
এখন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেখছেন। আপনারাও দেখুন আর সিদ্ধান্ত নিন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।